ওটাতেই আপনারা দেখতে পেলেন যে একেবারে জাল পরিবেষ্টিত লোহার রড পরিবেষ্টিত একটা জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা আপনারা যদি চিনতে না পারেন আপনাদেরকে একটু চিনিয়ে দিয়ে, এই জায়গাটা হচ্ছে সাঁতরাগাছি। আচ্ছা, এই সাঁতরাগাছির রাস্তায় যেখানে গাড়ি যাতায়াত করে সোজা আর কিছুটা দূর এগিয়ে গেলে নবান্ন পড়ে, সেই রাস্তাতে এরকম বড় বড় লোহার রড, মানে আমার হাইটে এতটা অব্দি আসছে, আমি এটা আমার হাইটে দেখি যে আমার হাইটে এতটা অব্দি আসছে, তারপরে আরো বেশি, মানে প্রায় ধরুন আমার মতো প্রায় 2 মানুষ সমান লম্বা লম্বা লোহার রড পাশের সাইডে দাঁড় করিয়ে রেডি রাখা রয়েছে। এগুলো কেন আছে বলুন তো? এইগুলো এই রাস্তার সাইডে এগুলোকে কেন দাঁড় করিয়ে রাখা আছে? এই প্রশ্নটা আজকে সকালবেলাতেও করা হয়েছিল। এখানে যিনি পুলিশ আধিকারিক ছিলেন তাকে এই প্রশ্নটা করা হয়েছিল, আমাদের প্রতিনিধি পিঙ্কি করেছিলেন। তিনি কিছুই বুঝতে পারছিলেন না, তিনি জানেনই না, যেখানে তিনি বা তার মতো অনেকেই রোজ গার্ড দেন তারা জানেনই না যে এখানে কেন হঠাৎ করে এগুলো রাস্তার পাশে দাঁড় করে দেওয়া হয়েছে। কিন্তু আসল কারণটা হয়তো এটা যে একটা 9 আগস্ট কেটে যাবার পর আরও একটা 9 আগস্ট চলে আসছে। 9 আগস্টে অভয়া মৃত্যু হয়েছিল, 9 আগস্টে অভয়া মৃত্যুর বিচার আজ অবধি হয়নি। আর 9 আগস্টেই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সর্বহারা অভয়ার মা বাবা। সেখানে সবাই স্বাগত, যে কেউ আসতে পারে, যে কেউ এই অভিযানে অংশগ্রহণ করতে পারে। অংশগ্রহণ করতে পারে না শুধুমাত্র শাসক, তার কারণ এই শাসকের রাজ্যেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আর সেই অভিযানকেই আটকাতেই এই রাজকীয় ব্যবস্থা, একেবারে লৌহ কপাট তৈরি করে এই গোটা অভিযানকে আটকানোর জন্য শুধুমাত্র একটা জায়গায় গোটা রাজ্যের দিকে 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 ব্যবস্থা নেওয়া হয়েছে, কড়া ব্যবস্থা। একটা ঘটনাকে আটকানোর ক্ষমতা নেই, রোহিঙ্গা আটকানোর ক্ষমতা নেই, কিন্তু যে মানুষগুলো বিচার পায় না, যে রাজ্যে মহিলারা ধর্ষিতা হন, খুন হন, যারা প্রতিবাদ করেন, তাদেরকে আটকানোর জন্য যাবতীয় ব্যবস্থা সরকার 5 দিন আগে থেকে করে রেখেছে। একটা রিপোর্ট দেখুন, তারপরে আসছি। 5 দিন এখনো পর্যন্ত হাতে বাকি রয়েছে। 9 আগস্টের আগে সাঁতরাগাছিকে কার্যত দুর্গ তৈরি করা হচ্ছে। এইটা হচ্ছে এই মুহূর্তে সাঁতরাগাছির ছবি, যে রাস্তাটা নবান্নর দিকে যাচ্ছে সেই রাস্তা আজকে সকালেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে। মেয়ের বিচার চাইতে 9 আগস্ট নবান্ন যাবেন অভয়ার বাবা মা। শনিবারের সেই অভিযান হবে অরাজনৈতিক, দল মত নির্বিশেষে সামিল হবেন অনেকেই। আমরা কঠোর সমর্থকদের বলেছি রাজনীতির পতাকা বাদ দিয়ে সেখানে সামিল হন, একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, মানুষ বিচার চাইছে। নবান্ন অভিযানের বাকি এখনো 5 দিন, তার আগেই যেন অতি সক্রিয় পুলিশ। মিছিল আটকাতে শুরু হয়েছে আটঘাট বাঁধা। সাঁতরাগাছিতে দেখা গেল তেমনই ছবি। সাঁতরাগাছি এলাকাতে 5 দিন হাতে থাকার আগেই ব্যারিকেড বসানো হয়েছে এবং যে পুরো দেখতে পাচ্ছ এইভাবে ঝালাই করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরই ঝালাই করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। পুরো ব্যারিকেডসগুলো কেন রাখা রয়েছে, মানে কিসের কাজে এগুলো? এটা বলতে পারবো না। ওটা মানে এত বড় বড় ব্যারিকেড রাখা রয়েছে 10 ফুটের উপরে, এটা কি কোনো আন্দোলন রক্ষার বা কোনো অভিযান? আমরা বলতে পারবো না, ওটা আমাদের সাহেবরা বলতে পারবে এবং অফিস। এটা কতদিন ধরে আছে সেটা বলতে পারবে না, ওটা বলতে পারবো না। নবান্ন অভিযান রুখতে স্ট্র্যান্ড রোড ও এমজি রোডের সংযোগস্থলে বসছে ব্যারিকেড। 10 ফুট উঁচু স্টিলের ব্যারিকেড বসাবে পুলিশ। এছাড়া খিদিরপুর এজেসি বোস রোডেও থাকছে কড়াকড়ি। বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সব রাস্তা। একটা অভিযান ঠেকাতে বজ্র আঁটুনি পুলিশের। এদিকে যানজটে ভোগা নিত্যযাত্রীদের সুরাহার জন্য কি করে উর্দিধারী? রাস্তা মানে ডেলি এখনকার যে সিচুয়েশন হয়ে যাচ্ছে, ডেলি যানজট, কিছু হোক আর না হোক সবসময় যানজট চলতেই থাকে। প্রতিবাদ হলেই ঘুম উড়ে যায় শাসকের, তাই প্রতিবাদ কণ্ঠরোধে মরিয়া হয়ে ওঠে প্রশাসন। ব্যারিকেড দিয়ে বিচারের দাবি কি দমাতে পারবে তৃণমূল? পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।